শীতকাল তো চলে এলো আর আমাদের বাঙালির ঘরে বিভিন্ন রকমের পিঠা রেসিপি চলতেই থাকবে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একদমই ভিন্নধর্মীর একটি পিঠার রেসিপি, যেটাকে বলা যেতে পারে ভাপা পিঠা কিংবা সুইস রোল পিঠা। সে যাই হোক, স্বাদে কিন্তু অসাধারণ। একটা পুর বানাবো। নিয়েছি মিডিয়াম সাইজের একটা নারকেলটাকে আমি মিক্সিতে গ্রেট করে নেব। আপনারা চাইলে কুড়নিতেও করে নিতে পারেন। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়টা দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এক্ষেত্রে পাটালি ব্যবহার করবেন, তা যদি সম্ভব না হয় আখের গুড় হলেও চলবে। দিয়ে দিলাম গ্রেট করা নারকেল। দেখুন, আমি নারকেলটাকে মিক্সিতে গ্রেট করে নিয়েছি, তার কারণ পুরের টেক্সচারটা অনেক স্মুথ হয়। এবার নাড়াচাড়া করে দিলাম 1/4 চামচ নুন, 1/4 চামচ এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটানা নাড়াচাড়া করবেন। দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ওই যে টেস্টটা ভালো হয়। একটানা নাড়াচাড়া করবেন। যখন দেখবেন এরকম একটা টাইট পুর তৈরি হয়েছে এবং কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে, তখন নামিয়ে নেবেন। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি একটা পাত্রে নিয়েছি 1 কাপ চালের আটা আর 1 কাপ ময়দা। দুটোকে আমি মিক্সড করে রেখেছিলাম। এবার পানির মধ্যে অল্প অল্প করে দিতে থাকবেন। গ্যাসের ফ্লেম লো রেখে অল্প অল্প করে আটা দেবেন আর নাড়াচাড়া করবেন। ডোটা যখন মোটামুটি টাইট হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন। প্রয়োজন হলে অল্প অল্প হাতে আটাও নেবেন। নিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে। মাখা হয়ে গেলে উপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এবার আমি এই খামিরটাকে 4টে ভাগে ভাগ করে নেব। দেখুন, আমি বেশ বড় আকারের কেটে নিয়েছি। এবার এই ছোট ছোট বলের আকারগুলোকে বেলে নেব। প্রথমে একটু আটা নিয়েছি, তারপরে খুব ভালোভাবে মেখে গোল করে বেলে নেবেন। একটা বেলনির সাহায্যে বেলে নিতে হবে। খুব আলতো হাতে বেলবেন। দেখুন, যে খামিরটা বানিয়েছিলাম সেটা কিন্তু সফট করেই নিতে হবে। খুব বেশি শক্ত করবেন না, আবার একেবারে নরমও করবেন না। এবার গোল করে বেলে নিয়ে আমি এরকম একটা কাটা থালা দিয়ে গোল করে কেটে নেব। আপনারা চাইলে ভালোভাবে গোল করে নিতে পারেন, না কাটলেও চলবে। যে রুটিটা বেলেছি এটা কিন্তু মিডিয়াম পুরু হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এবার এর মধ্যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। দেখুন, আমি পুরটা যেহেতু একটু চিট করেই বানিয়েছি, তাই হাত দিয়ে একটু চেপে রুটিটার উপর দিয়ে দিতে হবে। অল্প অল্প করে পুর নিয়ে পুরোটাই আমি এই পুরটা দিয়ে দেব। এবার নিচ থেকে একটা সাইডটা তুলে এরকমভাবে গোল করে রোল করে দেবেন, যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি। এই রোলটা করার সময় খুব বেশি চাপ দেবেন না, আলতো হাতে এই কাজটাকে করবেন। তারপর এর বাইরের সাইডের মুখটাকে আঙুল দিয়ে চেপে দেবেন, যাতে ছাড়িয়ে না যায়। একইভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নেব, আর এটাকে ওই ভেজা কাপড়ের দিয়েই ঢাকা দিয়ে রাখবেন ততক্ষণে। এবার এই রোলগুলোর মুখের সাইডটা একটু সমান করে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো হয়। আর যেহেতু মুখের সাইডটা পুরো যায়নি আর অসমান আছে, তাই কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে নিয়ে এবার একটা কড়াইতে দিচ্ছি অল্প একটু পানি। আমার কাছে এরকম ছিদ্রযুক্ত একটা থালা ছিল, তাই আমি এটা নিয়েছি। আপনাদের কাছে যেমন পাত্র থাকবে সেরকমটা নেবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে দিয়ে সেটাকে ছিদ্র করে দিতে পারেন। আর সেটাও যদি না হয়, সেক্ষেত্রে আপনারা কড়াইতে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে সাধারণ কোনো প্লেট বা থালা দিয়ে তার উপরে বসিয়ে দিতে পারেন। যেমনটা আমি দেখাচ্ছি এরকমভাবে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেম লো রাখবেন। এবারে এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিট। দেখুন, কাপড়টা দিলে কি হয়, ঢাকা দেওয়ার কারণে যে জলীয় বাষ্পটা তৈরি হয় সেটা পিঠার গায়ে পড়বে না। 8 থেকে 10 মিনিট পরে আমি কাপড় শুদ্ধ পিঠাগুলোকে তুলে নিলাম। নামানোর পর দেখবেন পিঠার গায়ে বেশ পানি পানি হয়ে আছে, কিন্তু সেটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এবার একটা দুধের মিশ্রণ বানিয়ে নেব। নিয়েছি একটা সসপ্যানে 1/2 কাপ পানি।
পানিটা উষ্ণ গরম হলে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। এই প্রসেসটা আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু এটার কারণে পিঠের টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আগে থেকে কুচানো পেস্তা আর কাজু বাদাম 3 টেবিল চামচ। একটু মিশে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়ো। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং আঠালো ভাব এলে নামিয়ে নেব। ঠান্ডা করে নেবেন। এবার সব পিঠেগুলো ঠান্ডা হলে আমি ছুরির সাহায্যে কেটে নেব। যেমনটা দেখাচ্ছি এইভাবে কেটে নেবেন। খুব বেশি পাতলা না, আবার বেশি মোটাও না। সবগুলোকে একইভাবে কেটে নিতে হবে। এবার এই সবগুলো থালায় সাজিয়ে নেবেন। কেমন লাগছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। তারপর এর উপর থেকে যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবেন। খুব ভালোভাবে দেবেন যাতে সব পিঠেগুলো মেখে যায়। এই শীতে এই সহজ পদ্ধতিতে বানানো পিঠাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু। আশা করছি প্রশংসা নিশ্চয়ই পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।